নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার বসিরহাট কলেজে পোস্টারকে কেন্দ্র করে তীব্র বিতর্ক। রাজ্যে পালাবদলের পর কলেজ চত্বরে একাধিক মাওবাদী পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পোস্টারগুলিতে মাওবাদীদের এখানে স্থান নেই ও জিহাদিদের এখানে জায়গা নেই সহ একাধিক স্লোগান দেখা যায়। এবিভিপির দাবি, দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই পোস্টারগুলি দেওয়া হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পোস্টার না থাকাই শ্রেয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। বসিরহাট কলেজে মাওবাদী পোস্টার ঠিক কি জানা যাচ্ছে? বসিরহাট কলেজে মাওবাদী বিরোধী পোস্টার, এমনই পোস্টার ঘিরে কিন্তু সাত সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে শুরু হওয়া, অর্থাৎ বসিরহাট কলেজের একেবারে পথ চলা শুরু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে 1947 সালে। তারপর থেকে কিন্তু এই কলেজে কিন্তু একেবারে নামের সঙ্গে বিভিন্ন ভাবে চলে এসছে। শুধু তাই নয়, বসিরহাট কলেজে কিন্তু একেবারে যেমন ভাবে পড়ানো হয়, মানে একেবারে সাধারণ মানুষের কিন্তু নয়নের মনি হয়ে উঠেছে বসিরহাট কলেজ। আর সেই বসিরহাট কলেজে 2026-এ কিন্তু এই রাজ্য সরকার নির্বাচিত হওয়ার পর কিন্তু একেবারে এই ধরনের চাঞ্চল্যকর পোস্টার সামনে এসেছে। এবিভিপি দাবি করেছে, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে প্রতিষ্ঠা হওয়া যে কলেজ, সেই কলেজে কোনোভাবেই মাওবাদী বিরোধী এখানে কোনো জায়গা নেই, এমনই কিন্তু দাবি করে বসিরহাট কলেজের বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার সাটানো হয়েছে। তার পাশাপাশি বসিরহাট কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন, তিনি কিন্তু বলছেন এই পোস্টারগুলি মারা হচ্ছে, আমরা যদি জানতে পারতাম তাহলে অবশ্যই আইনত ব্যবস্থা নিতাম, এমনই কিন্তু বলছেন বসিরহাট কলেজের ভাইস প্রিন্সিপাল। পাশাপাশি বসিরহাট কলেজের এই পোস্টার ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবিভিপির পক্ষ থেকে বলা হচ্ছে, কোনোভাবেই মাওবাদী বিরোধী অর্থাৎ একেবারে দেশ বিরোধী কোনোভাবেই বসিরহাট কলেজে স্থান নয়, এমনটাই কিন্তু তারা বারবার দাবি করছেন। এমনটাই কিন্তু উঠে এসেছে বসিরহাট কলেজে। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। বসিরহাট কলেজে পোস্টারকে ঘিরে তীব্র বিতর্ক। রাজ্যে পালাবদলের পর কলেজ চত্বরে একাধিক মাওবাদী বিরোধী পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পোস্টারগুলিতে মাওবাদীদের এখানে স্থান নেই, জিহাদিদের এখানে জায়গা নেই সহ একাধিক স্লোগান লেখা। এবিভিপির দাবি, দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই শুধুমাত্র এই পোস্টারগুলি দেওয়া হয়েছে। ছেলে মেয়ে কই, এখানে কলেজটাকে ওরা এক শ্রেণীর লোক, ওরা শহরে নকশাল আরবানাইজেশন তৈরি করার মতো সব কিছু দেখেছি। কিন্তু এই যে বসিরহাট কলেজে এমন একটা মানসিকতা কিছু শিক্ষকরা, কিছু অধ্যাপকরা এই জায়গায় রেখে দিয়েছেন এবং তারা এটাকে একটা শহরে মাওবাদীদের একটা আস্তানা বাঁধতে চাইছেন, একটা ঘরানা তাদের। এর থেকে আমাদের কি করে আমরা মুক্তি পেতে পারি, তার জন্যই আমাদের এই ইচ্ছা। যেটা পোস্টার যে বিষয়বস্তু আছে সেটা কেন এসেছে, তো কয়েকদিন আগে আমাদের কলেজে আমাদের সম্মানীয় অধ্যাপক নিরঞ্জন মুখার্জি স্যার, প্রফেসর, তো উনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কলেজের ভিত্তি স্থাপন করেছিলেন, তো সেই কলেজে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে প্রকাশ্যে এমনকি টিচারদের সামনে এবং স্টুডেন্টদের সামনে তার নামে অকথ্য ভাষায় তিনি উল্টোপাল্টা বলেছেন। যেমন বলেছেন ইংরেজদের দালাল, এবং বলেছেন বিজেপির দালাল এবং দেশবিরোধী। তো ওনার নামে এই ধরনের মন্তব্য করেছেন, তো তার জন্য আমরা খুবই দুঃখিত। তো সেটার জন্যই আমরা পোস্টারিং করেছি। এবং আপনার যে প্রশ্ন, আমরা কেন এসএফআই নামটা আমরা তুলে ধরেছি, আমরা প্রকাশ্যে এসএফআই নাম তুলে ধরিনি, আমরা সেখানে তুলে ধরেছি যে দেশ বিরোধী শক্তি এবং নকশালিস্ট। কারণ কি, তাদের যে কার্যকলাপ আমরা জানি বিভিন্ন ক্যাম্পাসে তারা করে থাকে, যে আসাম আজাদি, কাশ্মীর আজাদি তারা স্লোগান দেয়, তো আমাদের মনে বলে তো তারা অবশ্যই সেটা দেশ বিরোধী স্লোগান দেয়, কারণ এটা অখণ্ড ভারতবর্ষ এবং কাশ্মীর ভারতবর্ষের মধ্যেই পড়ে। তো সেখানে যদি এসএফআই ক্যাম্পাসের মধ্যে এসে বলে যে হচ্ছে কাশ্মীর আজাদি, আসাম আজাদি, তো সেটা আমরা মেনে নেব না, আমরা তীব্র প্রতিবাদ জানাবো। তো সেই কারণে আমরা বলেছি, কোনো নকশালপন্থী কিংবা কোনো মাওবাদী কার্যকলাপ এই কলেজকে, কোনো কলেজের মধ্যে কোনো পলিটিক্স চলবে না। সরকার কিন্তু সেভাবেই চালাচ্ছে, আমাদেরকে সেভাবেই উপর থেকে নির্দেশ আছে। কেউ কোনো পোস্টারিং মারতে পারবে না, কেউ কিছু মারতে পারবে না। কলেজে শুধু আমাদের একাডেমির দিকটাই দেখা হবে, আমাদের পড়াশোনাটাই যাতে হয় সরকার থেকে সেভাবে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই হিসাবে আমরা বলতে পারি কলেজের একটা এখন বর্তমানে একটা অন্য জায়গায় পৌঁছে গেছে কলেজটা, এবং কলেজে কোনো কিছু পোস্টার থাকাটা উচিত না। হ্যাঁ, একটা মাওবাদী পোস্টার কলেজে এটা থাকবে, হ্যাঁ, কিন্তু কারা মেরেছে
ওটা যদি থাকতো আমি তার নামে এফআইআর করতাম, কিন্তু আমার এফআইআর করার সুযোগ নেই।